আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই-এর জনপদের খবরে। আপনাদের সাথে আছি আমি ফারহানা ইমা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই-এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই-এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ভোটের হাওয়া। নির্বাচনের তফসিল ঘনিয়ে আসায় নীলফামারীর ৪টি সংসদীয় আসনে সরগরম ভোটের মাঠ। জাতীয় পার্টির ঘাঁটিখ্যাত উত্তরের এই জনপদে এবার মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপি মনোনীত প্রার্থীরা। একক ও দলীয়ভাবে ভোটারদের কাছে গিয়ে ভোট চাচ্ছেন তারা। তবে এখনও প্রার্থী ঘোষণা করেনি জাতীয় পার্টি। নীলফামারী থেকে আনোয়ারুল আলমের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আলমুকসিদের রিপোর্ট। নীলফামারী জেলায় ৬টি উপজেলার ৬০টি ইউনিয়ন নিয়ে ৪টি সংসদীয় আসন। ডোমার ডিমলা উপজেলা নিয়ে গঠিত নীলফামারী ১ আসন, সদর নীলফামারী ২, জলঢাকা নীলফামারী ৩ ও কিশোরগঞ্জ সৈয়দপুর নিয়ে গঠিত নীলফামারী ৪ আসন। দলীয় পোস্টার, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে কৃষি নির্ভর এই জেলার পথঘাট। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছে প্রার্থীরা। শুধু মুসলিম নয়, হিন্দু পর্যন্ত তারাও একটা শান্তিপ্রিয় দল হিসেবে, একটা মাজলুম দল হিসেবে, দুর্নীতিমুক্ত দল হিসেবে জামাত ইসলামকে তারা চিন্তা করছে। জাতীয়তাবাদী দল সব সময় গণমানুষের পাশে, বিরোধী দলের অবস্থানেও ছিল, বর্তমানও আছে, ভবিষ্যতেও থাকবে। এই জন্যই আমি মনে করি আগামী 3টা সিটে আমরা বিপুল ভোটে জয়লাভ করব। আমরা ধরে নিয়েছি নীলফামারীর 2 আসন এবং নীলফামারীর 4 আসন। আশা করি আমরা জনগণ কর্তৃক তাদের যে মুখের ভাষা, তাদের যে কথা, আমরা জিতব বলে আমরা আশা করি। ইসলামিক 8টি দল এখানে হয়েছি, এই জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণীর মানুষই এবার ইসলামের পক্ষে রায় দিবে। নীলফামারীর উন্নয়ন, বেকার সমস্যার সমাধান, সৎযোগ্য মানুষকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছে সচেতন নাগরিক কমিটি। আমরা আশা করি যে প্রতিটি প্রার্থী তাদের নির্বাচনী ইস্তেহারের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করবেন। নীলফামারীর এই 4টি আসনে ভোটার সংখ্যা 15,73,063 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 7,71,109 জন আর মহিলা ভোটার রয়েছে 7,81,943 জন। হিজড়া ভোটার রয়েছে 11 জন। আল মুকসিদ, চ্যানেল আই। ভোট নিয়ে আলোচনা এখন সারা দেশে। নানান বয়সী, নানান পেশার মানুষ নির্বাচন নিয়ে কী ভাবছেন সেটা জানতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে চ্যানেল আই-এর ক্যামেরা। আর জানবো নির্বাচনকে ঘিরে খাগড়াছড়ির ভোটারদের কথা। সরকার ভালো চায়, ভালো হাত গৈত্যের মতো হাত গড়ে খাইত্যের মতো শান্তি পাবে, এটা চাই। শান্তি চাই, মারামারি চাই না। আমি চাই যে খাগড়াছড়ির ভিতরে কোনো ঝয় ঝামেলা যাতে না থাকে, কোনো পাহাড়ি বাঙালির দ্বিধাবোধ না থাকে। যেরকম একটা সরকার আসুক, আমরা চাই যাতে এই ঝগড়া বিবাদের থেকে যাতে নিশ্চিন্তে থাকতে পারি। আমরা পাহাড়ি বাঙালি মিলেমিশে সুন্দর করে থাকতে পারি, ওইটাই আমরা চাই। এরকম সরকার আমরা চাই। আমার মেয়ে 3 জন এখন ইন্টার পাস, কোনো চাকরি নাই, কিছু নাই। এমনি আবার আমার মতো মাটি কুপাইয়া কাজ করতে হয়, জাম লাগাইতে হয়, জম করতে হয়। যদি ভালো সরকার হতো তাইতো আমরা এভাবে থাকতো না। আমি নিরাপত্তা সরকার চাই, আমি কোনো দল করি না, বল করি না, নিরাপত্তা সরকার চাইতেছি। খাগড়াছড়িতে একটা ইউনিভার্সিটি নাই, তারপরে হসপিটাল নাই। যেমন ধরেন খাগড়াছড়ি গেটের সামনে আপনারা দেখেন যে হসপিটালে যাওয়া মানে হচ্ছে একটা রাস্তাঘাটগুলো দেখেন সব জায়গায় ফাতা ছিঁড়া সব। খাগড়াছড়ি পার্বত্য জেলা, মোটামুটি এইখানে যোগাযোগ ব্যবস্থা তেমন সুবিধা না, এবং খাগড়াছড়ি জেলা শিক্ষা দিক দিয়া কোনো মেডিকেল কলেজ বা ইউনিভার্সিটি বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান তেমন ওখান থেকে আমরা বঞ্চিত আর কি। আমরা এমনই প্রার্থী চাচ্ছি যে প্রার্থী আমাদের সকল সম্প্রদায়ের পাশে থাকবে এবং স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, পাশাপাশি পার্বত্য অঞ্চলের পর্যটন খাতকে নিয়ে চিন্তা করবে এবং অসাম্প্রদায়িক এমন একজন প্রার্থীকে আমরা বেছে নিব যেন সবাইকে নিয়ে সুন্দর সুষ্ঠুভাবে যেন এগিয়ে নিতে পারে।
এবার অন্যান্য সংবাদ। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সারা দেশে বিশেষ দোয়া হয়েছে। মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার কর্মসূচি করছে বিএনপি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। নরসিংদীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কামারগাঁও শফিকুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে। আয়োজন করেন জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকন। আলতাফুন নেসা খেলার মাঠে বিএনপির আয়োজনে গণদোয়া হয়েছে বগুড়ায়। দোয়া পাঠ করেন বগুড়া জামিল মাদ্রাসার মুফতি আতিকুল্লাহ। সেখানে খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চাওয়া হয়। রাঙ্গামাটি জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল এবং মতবিনিময় হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। মেহেরপুরের গাংনী উপজেলার মঠমুড়া ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন। ময়মনসিংহে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও পথচারীদের মধ্যে খাবার বিতরণ করেছেন উত্তর জেলা বিএনপির নেতা সালমান ওমর রুবেল। নোয়াখালীতে দোয়া মাহফিলের আয়োজন করেছে স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাহজাহান। সাদিয়া ওমর, চ্যানেল আই। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। আন্তর্জাতিক দুর্নীতি দিবস উপলক্ষে চট্টগ্রামে মানববন্ধন সমাবেশ, র্যালি এবং আলোচনা সভা করেছে দুদকের বিভাগীয় কার্যালয়। উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের 23তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালে জুটি, বিতর্ক, কুইজ প্রতিযোগিতা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী। বেগম রোকেয়া দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে অদম্য নারীদের সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাদাত হোসেন মাসুদ। সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জন করায় 7 জন নারীকে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। মেহেরপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর সৈয়দ এনামুল কবির। পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে মেহেরপুরের মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা হয়েছে। উপস্থিত ছিলেন মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেন। ময়মনসিংহের হালুয়াঘাটের গাজিরাভিটা ইউনিয়নে জনসাধারণের জন্য 135 ফিট দৈর্ঘ্যের একটি কাঠের সেতু নির্মাণ করে দিয়েছেন উত্তর জেলা বিএনপির নেতা সালমান ওমর রুবেল। নরসিংদীর মনোহরদীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া সামগ্রী ও উপকারভোগীদের সেলাই মেশিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রংপুরে সমাবেশ ও র্যালি করেছে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন আমাসুক। ফাউন্ডেশনের সভাপতি সার্জেন্ট শাহজাহান বাদশার সভাপতিত্বে বক্তৃতা করেন রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন ও অন্যরা। টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও মানবাধিকার কর্মী সমাবেশে অংশ নেন সাংবাদিকরা। কক্সবাজারে ক্রীড়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন কক্সবাজার শাখা আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল ফারুক। সাদিয়া ওমর, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।